দক্ষিণ দিনাজপুরের হিলি আন্তর্জাতিক স্থলবন্দর দিয়ে বাংলাদেশে শুরু হয়েছে পণ্য রপ্তানি। তবে আলু পেঁয়াজ বাদে অন্য সামগ্রীও যাচ্ছে ওই দেশে। অন্যদিকে নতুন করে ভিসা না দেওয়া হলেও আগের ভিসাতেই চলছে পণ্য রপ্তানি। অভিবাসন সূত্রে খবর, আগের তুলনায় পারাপার অনেকটাই কমে গিয়েছে। সে কথা এদিন জানিয়েছেন হিলি এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক পান্নালাল বণিক। এই মুহূর্তে বাংলাদেশে ইউনূস সরকারের চূড়ান্ত অরাজক অবস্থা লাগাম ছাড়িয়ে গিয়েছে। এর ফলে ওই দেশের সংখ্যালঘু হিন্দুরা চরম বিপর্যয়ের মধ্যে দিন কাটাচ্ছেন। ওই দেশের একটা বড় অংশের মানুষ ভারত বিদ্বেষী কথাবার্তা বলছে। এতে ভারত সহ বিশ্বজুড়ে প্রতিবাদের ঝড় উঠতে শুরু করেছে। এমন অবস্থায় অনেকেই বলছেন ভারত থেকে পণ্য সরবরাহ বন্ধ করে দেওয়া হোক। কিন্তু ভারত সরকারও ওই প্রতিবেশী দেশের অরাজক অবস্থায় যথেষ্ট উদ্বিগ্ন। তবুও পণ্য সরবরাহ বন্ধ করছে না ভারত সরকার। এ ধরনের মানবিকতা দেখাতেই হচ্ছে ভারতকে। কিন্তু দেশবাসীও চাইছেন ভারত যেন যোগ্য জবাব দেয়, কেননা বাংলাদেশে এবারই নয়, বারবারই টার্গেট হিন্দুরা। কেননা 5ই আগস্ট শেখ হাসিনা ওই দেশ ছেড়ে আসার পর থেকে চরম অব্যবস্থা ও অরাজকতা চলছে, যা মেনে নিতে পারছেন না কেউই। আগস্ট মাসে সরকার বদলের পর থেকে ক্রমান্বয়ে এক পেশে বাড়াবাড়ি চালিয়ে আসছে ওই দেশের হিন্দু বিরোধীরা। এদিকে ভারতীয়রা চাইছেন না ওই দেশে ভারত থেকে কোনো পণ্য সামগ্রী যাক, অথচ সমগ্র বাংলাদেশিরাই নির্ভরশীল ভারতের ওপর। তবে এখনো খাদ্য সামগ্রী পাঠানো বন্ধ করেনি ভারত সরকার। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র বুঝিয়ে দিয়েছেন, বাংলাদেশকে ডিম, জল, চিনি, ওষুধ থেকে শুরু করে গুরুত্বপূর্ণ পণ্য সামগ্রী বন্ধ করে দেওয়ার মতো তেমন কোনো হঠকারী সিদ্ধান্ত নেয়নি ভারত সরকার। তবে কূটনীতিবিদরা এও আশঙ্কা করছেন, বাংলাদেশ যেভাবে ভারতকে ইলিশ পাঠানো নিয়ে গড়িমসি করেছিল, ভারতও সেই পথে হাঁটতে পারে। অন্যদিকে স্লট বুকিং এর ক্ষেত্রে রাজ্য সরকার ছাড় না দেওয়ায় গত রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত পণ্যবাহী গাড়ি একটাও বাংলাদেশে না যাওয়ায় ওই 3 দিনে হিলি স্থলবন্দরে 10 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি শুল্ক দপ্তরের। তবে রাজ্য সরকারের পরিবহন দপ্তরের সুবিধা পোর্টালে পণ্য তথ্য দিয়ে স্লট বুকিং করে বাংলাদেশে রপ্তানির ছাড়পত্র পান ব্যবসায়ীরা। আর সেজন্য ওই পোর্টালে মোটা অঙ্কের রাজস্ব জমা করতে হয়েছে ব্যবসায়ীদের। সেই সুবাদে বুধবার থেকে পণ্য রপ্তানি শুরু হয়। সে কারণে প্রথম দিন 160টি গাড়ি বাংলাদেশে যায়। তবে পরের দিকে আলু পেঁয়াজ বাদে অন্যান্য পণ্য সামগ্রী যাচ্ছে বাংলাদেশে। এদিকে অবশ্য নিয়ম আছে, পণ্য রপ্তানির ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে অনলাইনে ট্রাকের জন্য স্লট বুকিং নিতে হয়। এরপরই সেই পণ্যের টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণ বন্ধ করে ভারত থেকে বাংলাদেশে পণ্য রপ্তানি করা হয়। আর তাই পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশে শুক্রবার দুপুর থেকে পেঁয়াজ ও আলুর স্লট বুকিং বন্ধ করে দেওয়া হয়েছে। নিশ্চয়ই অনেকের মনে আছে, গত রবিবার হিলি বন্দর দিয়ে 72টি ট্রাকে 2039 টন আলু পাঠানো হয়েছিল। কিন্তু সোমবার বেলা 3টে পর্যন্ত বাংলাদেশে যায় মাত্র 1 ট্রাক আলু। সব মিলিয়ে আলু পেঁয়াজ রপ্তানির ক্ষেত্রে একরকম নিষেধ রয়েছে। তবে বাদবাকি পণ্য সামগ্রী যাচ্ছে বাংলাদেশে। আমরাও শুনতেছি এই মুহূর্তে ভিসা পাসপোর্ট সব বন্ধ আছে, কিন্তু আমার এটা আগের ভিসা ছিল, এই জন্য আসতে পারছি। আমরা তো গ্রাম অঞ্চলের লোক, আমরা অত কি দেখবো, শহরে থাকলে না দেখতে পারতাম। কিন্তু তবে শুনতেছি যে অস্থির অবস্থায় আছে। এই মুহূর্তে সবার জন্য ইলেকশনের দরকার, যে শান্তিতে যেন থাকতে পারি। এখন আপাতত এক্সপোর্ট চালু আছে, আমাদের বন্ধ হয়নি। কিন্তু আলু পেঁয়াজ যেগুলো 27 থেকে 28 তারিখে স্লট বুকিং ছিল, মাল যেতে পারেনি জামের জন্য, সেই গাড়িগুলো ছাড়ছে। যেগুলো স্লট বুকিং নাই সেই গাড়িগুলো গভর্নমেন্ট আটকে দিয়েছে, সব অন্য কোনো সামগ্রী যাচ্ছে। বন্ধ হওয়ার আশঙ্কা করছি। তো আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা, সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা।